এটা প্লাজো কাটা দেখাচ্ছি। প্রথমে আমি 2.5 গজ কাপড় নিচ্ছি, 39 ইঞ্চি লম্বা হবে। 2.5 গজে অনেক যথেষ্ট, কারণ ফুল লুজ হবে, ভিতরে ভাঙ্গা হবে না। প্রথমে আমি রাবারের 4 ভাঁজ করে নিয়েছি, 4 ভাঁজ, 2 ভাঁজ, 2 ভাঁজ, 4 ভাঁজ সুন্দর মতন ভাঁজ করেছি। প্রথমে রাবারের দাগ দিয়ে দিলাম 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চিতে একটু বেশি, 1 ইঞ্চি আমার রাবারটা হবে। তারপর 2 ইঞ্চির মতন রাবারের দাগ দিলাম। তারপর লুজের দাগ, ঢোলা, ঢোলা আমি 4 ভাগের 1 ভাগ 13 দিলাম। লুজটা 13 ইঞ্চি, ফুল রাবার সহ 17, 17.5 নিচে রাবারে 2 ইঞ্চি গেলে থাকবে 15 ইঞ্চি। হইলেই আমার এইটা হয়ে যায় 15 ডবল 30, আর লাগে না, যথেষ্ট। নিচের লং 39 নিলাম, আর চিকন সেলাই হবে এই অল্প একটু ধরলে 1 ইঞ্চি লাগে না, চিকন সেলাইতে 1/2 ইঞ্চির মতো হয়ে যায়। ফুল ডোলা নর্মাল প্লাজো আর কি, যা হয় লুজ তাই হয়ে গেল। এটা তেমন কোনো কাটিং নেই, সোজা সহজ সরল, একদম সোজা। এটা কাটিং বলতেই নাই, বললে হয়, তারপর একটু মাপ নিতে হয়, সেই জন্য একটু মাপ নিয়ে নিলাম। হালকা একটু এখান দিয়ে একটু রাউন্ড দিয়ে দিলাম, যাতে একটু সুন্দর হয়। এখানে একটু চিলাই, চিলের জন্য অল্পটা 1 ইঞ্চি পুরোও না বাড়তি নিলাম। এমন হয়ে গেল, একদম সহজ। তারপরও নতুন মানুষের জন্য, যারা নতুন আছে তারা দেখলেন, কারণ এটা সহজ, এটা কোনো ঝামেলা নাই, কোনো রকম কাটলেই চলে, একবারে সহজ হয়ে গেল। আপনার 40 ইঞ্চি ঘুড়ির জন্য রাবারটা 22, 22.5 নিতে পারেন, তাহলে যথেষ্ট। কারণ রাবারটা একটু মাপ থাকা চাই, নিতে হবে না, একটু মাপ দরকার আছে। এখান থেকে ছোট একটু তুলি, চিনি দিয়ে দিলাম, সেটাই হবে চিকন। আর কোনো কাটিং নেই, কাটিং শেষ হয়ে গেল। একটা তুলি দিব, এগুলি শেষ। এখানে একটা চিকন সেলাই এইভাবে মুড়ে চিকন একটা সেলাই হবে। 15 ইঞ্চি ফুল ঢোলা, কিন্তু আমার তেমন ছোট কলের কাপড় নেই, এটুকু কাপড়, তো এটা ছোট্ট লুজই, ছোট কোনো রকম একটু দিলেই হবে, ততটা লুজ লাগবে না। এটা অনেক সহজ। একটুখানি এখান দিয়ে একটুখানি রাউন্ড দিবেন, সুন্দর হয়ে যাবে সেলাইটা। ছোট কলিটা লাগাইলে এটা আর কোনো জামার মতন কিছু দেখেছেন। এই আমার ছোট কলিটা এখানে জয়েন, এখানে রবার, এ পর্যন্ত শেষ। বন্ধুরা, ভালো লাগলে কমেন্ট করেন, লাইক করেন। খুদা হাফেজ।